হ্যালো, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আজ হলো রবিবার। রবিবার মানেই কিন্তু হলো ছুটির দিন। সপ্তাহে এই একটা দিন কিন্তু সবার কাছে অনেক সবাই মিলে একসাথে থাকা, গল্প করা, ভালো মন্দ খাওয়া দাওয়া মানেই কিন্তু হলো রবিবার। ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু সবার প্রথম কাজ হলো পরিষ্কার জামা কাপড় পরে গোপুসোনাকে পুজো দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম একটু কাচাকুচি করতে। আমরা জানো তো বেশিরভাগই সার্ফ এক্সেল সার্ফটাই ইউজ করি। এইবার কেন জানি না দোকান থেকে কিন্তু উজালার সার্ফটাই দিয়েছে। এই সার্ফটার মধ্যে আমার একটা জিনিসই বাজে লাগে, এই সার্ফটা কিন্তু মিশতে একটু বেশি সময় লেগে যায়। যেই দোকান থেকে আমাদের সব সময় মুদিখানার জিনিস আনা হয় সেই দোকানে আজকে হয়তো অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য বাধ্য হয়ে কিন্তু এটাই আনতে হয়েছে। মামামের জামা কাপড়টা কিন্তু সবসময় চেষ্টা করি যে সকাল সকাল কেচে মেলে দেওয়ার যাতে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর জানো তো বড়রা বলে যে বাচ্চাদের জামা কাপড়গুলো নাকি খুব তাড়াতাড়ি কাচতে হয়, বেলা হয়ে গেলে নাকি কুসংস্কার বলো আর যাই বলো, বড়রা যখন বলেছে আমি এইসব জিনিস কিন্তু রান্নাঘরে আসা মাত্রই দেখি বরমশাই সেটি কাণ্ড করে রেখেছে। আসলে ব্যাপারটা হয়েছে কাল রাতে যখন ইন্ডাকশনটা চালাতে গেছিলাম, প্লাগটা যখন বোর্ডের মধ্যে ঢুকানোর চেষ্টা করছিলাম তখন কিন্তু লুজ হয়ে গেছিল। বাড়িতেই যেহেতু ইলেকট্রিশিয়ান রয়েছে তাই সকাল সকাল বরমশাই কিন্তু বোর্ডটাকে খুলে দেখছিল। বোর্ডের ভেতরের মধ্যে কিন্তু কিছু সুইচ ভেঙে পড়েছে, তাই জন্যই কিন্তু প্লাগটা যখন বোর্ডের মধ্যে দিচ্ছিলাম তখন কিন্তু লুজ হয়ে যাচ্ছিল, তার কারণে কিন্তু ইন্ডাকশনটা আর চলছিল না। রেগুলার কিন্তু দুধটা ইন্ডাকশনেই গরম করা হয়, আর আজকে যেহেতু ইন্ডাকশনটা চালাতে পারছি না তাই জন্য কিন্তু দুধটা আজকে গ্যাসেই গরম করব। যতক্ষণ পর্যন্ত বোর্ডটা ঠিক না করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাগুলো গ্যাসেই করে নিতে হবে। এদিকে কিন্তু দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, জন্য কিছুটা রেখে বরমশাইকে খুঁজতে বেরোলাম যে বরমশাই কোথায় গেছে। তারপরে দেখলাম যে মায়ের ঘরেই রয়েছে। আর তোমাদের ছোট্ট লিটিল গোল পেখম সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো ঠামের সাথে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। পেখম সোনার সকালের ব্রেকফাস্টে কিন্তু আজকে ওর ঠামি ওকে খাইয়ে দিয়েছে। আজকে যেহেতু রবিবার তাই জন্য বিছানা গুছানোর দায়িত্ব কিন্তু বরমশাই। কদিন ধরে জানো তো আমরা মায়ের ঘরেই ঘুমাচ্ছি। আমাদের ঘরের মধ্যে এতটা গরম, সেটা যেহেতু সামনের ঘরেই বসানো, আমাদের ওই ঘরটাতে একটু কম যায়, আর মায়ের ঘরে কিন্তু বেশ ভালোই এসির হাওয়াটা আসে। কিন্তু মায়েরা সামনের ঘরে ঘুমায় আর আমরা কিন্তু মায়ের ঘরে ঘুমাই। রবিবার মানেই কিন্তু বাজার ঘাট করার দিন। শ্বশুর মশাই কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে দেখো বাজার করে নিয়ে চলে বাজার করে এসে কিন্তু বাবার খিদে পেয়ে গেছিল, তাই জন্য বাবার জন্য কিন্তু একটু ছাতু আর মুড়ি মেখে দিলাম। কিন্তু আগের থেকে দাদাইয়ের কোলে উঠে বসে রয়েছে, কারণ দাদাইয়ের সাথে কিন্তু ছাতু মুড়ি খাবে। জানো তো মামাম গোটা গোটা মুড়ি খেতে পারে, কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। রবিবার মানেই কিন্তু হলো ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই সকালবেলায় কিন্তু আজকে করব লুচি আর তরকারি। ময়দাটাকে কিন্তু মেখে লেচি কেটে রেখেছি, আর এখন কিন্তু আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। লুচি দিয়ে জানো তো আমার বেশিরভাগই সাদা আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা যারা যারা আমার ভিডিও অনেকদিন আগের থেকেই দেখেছো তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু খুব একটা ভালো রুটি বানাতে পারি, তবে লুচিটা কিন্তু আমি বেশ ভালোই বানাতে পারি। লুচিগুলো কিন্তু আমার হাতে খুব ভালোভাবে ফোলে, তার সাথে কিন্তু সফট আর নরম হয়। ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো, যতই ভালো করে বানাতে চাই না কেন কেন জানি না শক্ত শক্ত চারা চারা হয়ে যায়। গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে সাদা আলুর তরকারি দিয়ে কিন্তু রবিবারের সকালটা একদম এদিকে কিন্তু পেখম সোনা স্নানের টাইম হয়ে গেছে, তাই মাম্মামকে কিন্তু স্নানটা করিয়ে দিলাম। গরমটা যেহেতু পেখম সোনার একটু বেশি, তাই স্নান করতে কিন্তু আর অনেক মজা লাগে। আজকে রবিবারটা জানো তো পেখম সোনার কাছে অনেকটা স্পেশাল, কারণ মাম্মাম আজকে ভোট দিতে যাবে। আজকে হলো ছোটদের ভোট দেওয়ার দিন। মাম্মাম আজকে পোলিও খেতে যাবে। পোলিওটা কিন্তু আজকে আমাদের বাড়ির সামনে স্কুলেই দেওয়া হবে। স্কুলের সামনেই দেখি একটা কাকু ভ্যানে করে কত কিছু নিয়ে এসেছে। আমি এখানে দেখছিলাম কিছু ছড়ার বই। মাম্মাম তো আর এখন ছড়া পড়তে পারবে না, কিন্তু আমি এমন টাইপেরই একটা বই খুঁজছিলাম যার মধ্যে কিছু ফল, পশু, পাখির ছবি রয়েছে। এই বইটার মধ্যে দেখো কত রকমের ছড়া রয়েছে। আমি যেরকম একটা বই চাইছিলাম সেই রকম কিন্তু বই আমি পাইনি, সেই বইগুলো নাকি আগে বিক্রি হয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই অল ইন ওয়ান এই বইটা আমার চোখের নজরে আসলো, তারপরে কিন্তু আমি এটাই বইটা নেওয়ার কিন্তু একটাই কারণ যে একটা বইয়ের মধ্যে কিন্তু সমস্ত জিনিস থাকবে। আমি কিন্তু জানি যে এত ছোট বাচ্চা এখন কিন্তু বইয়ের সম্বন্ধে ও কিছুই বুঝবে না। হাতের সামনে ফোন ধরিয়ে দেওয়ার থেকে কিন্তু এইসব বই দেখিয়ে কিন্তু ফল, পশু, পাখি এইসব চেনানোই দিকে কিন্তু পেখম সোনাকে ওর এক পিপি কোলে নেওয়ার জন্য চেষ্টা করছিল, তো মাম্মাম তো কিছুতেই গেল না। কান্নাকাটি করছিল, তাই পিসি কিন্তু ওকে স্কুলে নিয়ে আসলো। যে মাম্মামকে পোলিও খাওয়াতে এসেছি, আমাদের বাড়ির কিন্তু একদম অপোজিটেই কিন্তু এই যে আমাদের প্রাইমারি স্কুল। দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা, দূরে কিন্তু আর যেতে হয় না, বাড়ির সামনেই কিন্তু স্কুল রয়েছে। এখানে যে ম্যামরা থাকে মাম্মামকে কিন্তু পোলিওটা খাইয়ে দিল। এই নিয়ে কিন্তু পেখম সোনা দুবার মাত্র পোলিও খেয়েছে। প্রথম পোলিওটা যখন ও খেয়েছিল তখন কিন্তু ওর মামা বাড়িতেই ছিল। পেখম সোনা যেহেতু হাতের আঙুলগুলো মুখে দেয় তাই জন্য কিন্তু ওকে কালিটা পাইয়ে দিয়েছে। মাম্মামের কিন্তু ভোট দেওয়া হয়ে গেল। আর এসে দেখি মা কিন্তু চিকেনটাকে ধুয়ে রেখেছে। এই হলো কিন্তু আমাদের রবিবারের সবজি বাজার। এইদিকে তো ব্যাগ ভরে ভরে সবজি বাজার করা হয়েছে, তার মধ্যে দেখো বাড়িতেও কিন্তু সবজি হয়ে মানে আমি বলতে চাইছি আমাদের কলা গাছে কিন্তু মোচা পড়েছিল, আর মোচার থোরটা কিন্তু বাবা দেখো কেটে রেখেছে। কিন্তু মাম্মামের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, আর আজকে কিন্তু ওর জন্য খিচুড়ি বানিয়েছি। জানো তো তোমাদের ছোট্ট পেখম সোনা না ডিম খেতে অনেক পছন্দ করে। একদিনও যদি ডিম দিতে মিস হয়ে যায় তাহলে কিন্তু ও নিজের থেকেই বলে যে আন্ডা। প্রথম থেকেই
কিন্তু ওর ডিমকে আন্ডাই বলে। আমি যেহেতু মাম্মামকে খাওয়াচ্ছিলাম তাই জন্য দুপুরবেলার রান্নাটা কিন্তু মাই করছিল। একদিকে কিন্তু চিকেন রান্না হচ্ছে আর অন্যদিকে কিন্তু গাছের থোর ভাজা হচ্ছে। অনেকদিন পরে জানো তো আজকে থোর ভাজা দিয়ে ভাত খাবো। বাজারে কেনা থোরের থেকে কিন্তু বাড়ির গাছের থোর খেতে অনেক ভালো লাগে। আজকের চিকেনটা জানো তো শাশুড়ি মা দুর্দান্ত রান্না করেছে। এতটাই টেস্টি হয়েছিল এখনো যেন স্বাদটা মুখে লেগে রয়েছে। যেহেতু আজকে রবিবার একটার পর একটা কিন্তু খাওয়া লেগেই রয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু সবার জন্য মুড়ি মাখা করেছিলাম আর বাবা কিন্তু সিঙ্গারা নিয়ে এসেছিল। দিনটা কিন্তু আমরা এইভাবেই কাটাই।